চুল আঁচড়ানোর পর চিরুনি কাগজের ছোট্ট ছোট্ট টুকরোকে কাছে টানে, কিংবা ধরুন সোয়েটারে ঘষা একটা বেলুন দেয়ালে দিব্যি আটকে যায়। এই সব তো প্রায়ই দেখা যায়, তাই না? একদম জাদুর মতো মনে হয়। তো এই জাদুর পেছনে কিন্তু লুকিয়ে আছে এক অদৃশ্য শক্তি। চলুন আজ আমরা সেই স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটির রহস্যটা একটু ঘেঁটে দেখি। এই যে দৃশ্যগুলো, এগুলো তো আমাদের সবার চেনা, তাই না? চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পর সেটা কি সুন্দর কাগজের টুকরোগুলোকে টেনে নিচ্ছে, আবার ওইদিকে সোয়েটারে ঘষা বেলুনটা দেয়ালে আটকে আছে। কিন্তু কখনো কি মনে প্রশ্ন এসেছে ঠিক কী কারণে এমনটা হচ্ছে? তাহলে প্রশ্নটা হলো, এই যে প্রতিদিনকার ঘটনা, এর পেছনে আসলে কোন শক্তিটা কাজ করছে? চলুন এই অদৃশ্য শক্তির রহস্যটা আজ আমরা ভেদ করেই ছাড়ি। আর এই রহস্যটা সমাধান করার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব দৈনন্দিন জীবনের এই জাদু, তারপর পরমাণুর পরিচয় জানব, দেখব ঘর্ষণে কিভাবে আধান বা চার্জ তৈরি হয়, আকর্ষণ আর বিকর্ষণের ব্যাপারটা বুঝব, কুলম্বের সূত্র নিয়ে কথা বলবো, আর সবশেষে দেখব এই আধানের জগৎটা আসলে কত বড়। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক, মানে এই রহস্যের একেবারে মূলে যাওয়া যাক, যা হলো পরমাণু। আমাদের চারপাশে যা কিছু আছে, মানে যা কিছু, এমনকি আমাদের নিজেদের শরীরও কিন্তু এই পরমাণু দিয়েই তৈরি। সুতরাং স্থির তড়িৎ বুঝতে গেলে সবার আগে আমাদের এই পরমাণুর গঠনটা একটু জেনে নিতেই হবে। দেখুন, একটা পরমাণুর একেবারে কেন্দ্রে মানে নিউক্লিয়াসে থাকে দুটো কণা, পজিটিভ চার্জওয়ালা প্রোটন আর চার্জবিহীন নিউট্রন। আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে অনবরত ঘুরতে থাকে আর একটা কণা, যার চার্জ হল নেগেটিভ, আর এর নাম ইলেকট্রন। আর সবচেয়ে মজার বা বলা যায় গুরুত্বপূর্ণ বিষয় হলো কি জানেন? সাধারণত একটা পরমাণুতে যতগুলো পজিটিভ প্রোটন থাকে ঠিক ততগুলোই নেগেটিভ ইলেকট্রন থাকে। ফলে কি হয়, প্লাস আর মাইনাস চার্জ একে অপরকে একদম বাতিল করে দেয়, আর পরমাণুটা তখন বৈদ্যুতিকভাবে নিউট্রাল বা নিস্তড়িত হয়ে যায়। আচ্ছা, তাহলে তো একটা প্রশ্ন এসেই যায়, তাই না? যদি সব বস্তুই এই রকম নিউট্রাল পরমাণু দিয়ে তৈরি হয়, তাহলে ওই যে চিরুনি বা বেলুনের আকর্ষণ করার ক্ষমতা, সেই ক্ষমতাটা আসছে কোত্থেকে? মানে কিভাবে এই নিস্তড়িত বস্তুগুলো হঠাৎ করে আহিত বা চার্জড হয়ে ওঠে? চলুন এবারের পেছনের কারণটাই খুঁজে বের করা যাক। এর উত্তরটা আসলে খুব সহজ, ঘর্ষণ। যখন দুটো জিনিসকে একসাথে ঘষা হয় তখন কি হয়, এক বস্তু থেকে কিছু নেগেটিভ চার্জ মানে ইলেকট্রন লাফ দিয়ে অন্য বস্তুতে চলে যায়। এবার ভাবুন, যে বস্তুটা ইলেকট্রন হারালো সেখানে তো পজিটিভ প্রোটন বেশি হয়ে গেল, তাই না? ফলে ওটা হয়ে যায় পজিটিভ চার্জড। আর উল্টো দিকে যে বস্তুটা বাড়তি ইলেকট্রন পেল ওটা হয়ে যায় নেগেটিভ চার্জড। ওই বেলুনের উদাহরণটার কথাই আবার ভাবা যাক। যখন বেলুনটাকে সোয়েটারে ঘষা হচ্ছে, তখন সোয়েটার থেকে কিছু ইলেকট্রন বেলুনে চলে আসছে। ব্যাস, সোয়েটারটা হয়ে গেল পজিটিভ চার্জড আর বেলুনটা হয়ে গেল নেগেটিভ চার্জড। আর এভাবেই কিন্তু তৈরি হয় স্থির তড়িৎ। তো আমরা তো বুঝলাম যে বস্তু কিভাবে চার্জড হয়, কিন্তু এখন প্রশ্ন হলো, এই চার্জড বস্তুগুলো একে অপরের সাথে ঠিক কী রকম আচরণ করে। এরও কিন্তু খুব সহজ কয়েকটা নিয়ম আছে, চলুন জেনে নেওয়া যাক। ধরুন দুটো বেলুনকেই একই সোয়েটারে ঘষে চার্জ করা হলো, তাহলে দুটোই নেগেটিভ চার্জড হয়ে গেল, তাই তো? এখন যদি ওগুলোকে কাছাকাছি আনা হয়, দেখা যাবে ওরা একে অপরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিচ্ছে, মানে বিকর্ষণ করছে। আর এটাই হলো স্থির তড়িতের একেবারে প্রথম আর সবচেয়ে জরুরি নিয়ম। একই রকম চার্জ মানে পজিটিভ পজিটিভ বা নেগেটিভ নেগেটিভ, এরা সবসময় একে অপরকে দূরে ঠেলে দেয় বা বিকর্ষণ করে। আবার অন্যদিকে দেখুন, দুটো ভিন্নভাবে চার্জ করা সেলোটেপ, একটা টি আর একটা বি, এগুলোকে কাছাকাছি আনতেই কিন্তু ওরা একে অপরের দিকে ছুটে আসছে, মানে আকর্ষণ করছে। আর এখান থেকেই আসছে আমাদের দ্বিতীয় নিয়মটা, বিপরীত চার্জ মানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, এরা সবসময় পরস্পরকে আকর্ষণ করে। ব্যাপারটা কিন্তু খুবই সহজ, তাই না? জানেন, এই যে দুই ধরনের চার্জ, এদের পজিটিভ আর নেগেটিভ নামটা কে দিয়েছিলেন? বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। তিনিই প্রথমে ধারণাটা দেন, আর সেই নামই কিন্তু আমরা আজও ব্যবহার করে চলেছি। আচ্ছা, আকর্ষণ আর বিকর্ষণের নিয়ম তো জানা গেল, কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে যে এই যে আকর্ষণ বা বিকর্ষণের বল, এটা ঠিক কতটা শক্তিশালী? এটা কি মাপা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আর এই দারুণ কাজটাই করেছেন ফরাসি পদার্থবিদ শার্ল অগাস্টিন দ্য কুলম্ব। তিনি একটা সূত্রের মাধ্যমে দেখিয়েছেন যে কিভাবে দুটো চার্জড বস্তুর মধ্যেকার এই বলটাকে একদম নিখুঁতভাবে হিসাব করা যায়। আর এটাই কুলম্বের সূত্র নামে পরিচিত। এই হলো সেই সূত্রটা। দেখে হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এর পেছনের মূল ধারণাটা খুবই সহজ আর যুক্তিসঙ্গত। এখানে এফ হলো সেই বলের পরিমাণটা।
Q1 আর Q2 হল দুটো বস্তুর চার্জের পরিমাণ, আর R হল তাদের মধ্যের দূরত্ব। মানে সোজা কথায়, চার্জের পরিমাণ যত বেশি হবে বা তাদের মধ্যে দূরত্ব যত কম হবে, এই আকর্ষণ বা বিকর্ষণ বলটাও ততটাই শক্তিশালী হবে। তো এতক্ষণ তো আমরা ছোট ছোট ধারণাগুলো জানলাম। চলুন এবার দেখি এই সব কিছু একসাথে মিলে আমাদের পৃথিবীতে কত বড় বড় ঘটনা ঘটায়। ব্যাপারটা ভাবলে কিন্তু সত্যি অবাক হতে হয় যে সহজ নিয়মের জন্য শীতকালে সোয়েটার খোলার সময় ফটফট করে ছোট্ট স্ফুলিঙ্গ দেখা যায়, ঠিক সেই একই আকর্ষণ আর বিকর্ষণের নিয়মেই কিন্তু আকাশে মেঘে মেঘে ঘর্ষণের ফলে বজ্রপাতের মতো অমছম একটা ঘটনাও ঘটে। এখন তো আমরা এই অদৃশ্য শক্তির নিয়মকানুনগুলো জেনেই গেলাম। এবার একটু চারপাশে তাকিয়ে ভাবা যাক তো, আর কোথায় কোথায় এই শক্তিটা নীরবে কাজ করে চলেছে আমাদের জীবনে।